এই রকমভাবে বাড়িতে একবার খাসির মাংস বানিয়ে দেখো বন্ধুরা, তারপর বলো। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। তো আজকে কি শেয়ার করতে চলেছি নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমি আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাটন কষা। আচ্ছা, তার আগে তোমরা বলো তো কেমন আছো, তোমাদের শরীর কেমন আছে? বছরের প্রথম দিন তোমরা মানে আজকে তো তৃতীয় দিন, তো কেমন কাটালে 3টে দিন তোমরা বলো। আশা করি তোমরা সকলেই ভালো কাটিয়েছো। তো আমারও যাচ্ছে মোটামুটি, কিন্তু শরীরটা একটু খারাপ। তো সব কিছু মিলিয়েই আর কি টুকটাক চলছে। যাই হোক, দেখো আমি কিন্তু এই মাটন কষা রেডি করতে গেলে মানে মাটন কষা বানাতে গেলে লাগবে তো মাটন। তো তো দেখো আমি কিন্তু এখানে বেশ কিছুটা মাটন নিয়ে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ভালো করে সমস্ত মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মোটামুটি ধরো ওই 1 ঘন্টা মতো আমি মাখিয়ে রাখবো। তো দেখো তার মধ্যে যে মানে মশলাগুলো দিতে হবে সেগুলো হলো নুন, হলুদ, লঙ্কারগুলো দিয়ে দিয়েছি, তারপরে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা বাটা, সব কিন্তু শিলনোড়ায় বাটা হয়েছে। আর এখানে দেখো হেলদি টেস্টির এই তেলটা আমি ব্যবহার করছি। তো দিয়ে দেবো হচ্ছে কি সামান্য কুচনো পেঁয়াজ। তো দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমি বেশ কিছুটা তেল এর মধ্যে অ্যাড করব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মোটামুটি 1 ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো। তার 1 ঘন্টার মধ্যে অন্যান্য যা বাকি রান্নাবান্না আমার আছে সেইগুলো কিন্তু আমি করে নেব। আর এটাকে মানে মাখিয়ে রাখলে মাটন বলো চিকেন বলো কিন্তু টেস্ট পুরো দমেই আলাদা আলাদা হয়, আর খেতেও ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। তো তোমরা যদি এরকম না মাখিয়ে করো তো একবার অন্তত মাখিয়ে করে দেখতে পারো, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, মানে 1 ঘন্টা। তো এরপর দেখো 1 ঘন্টা হয়ে গেছে, মাঝখানে যা যা রান্নাবান্না করার আমার কিন্তু হয়ে গেছে রান্নাবান্না। তো দেখো তারপর কিন্তু আমি বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইটা বসানোর পর আমি কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেল দেওয়ার পর কিন্তু আমি আলুগুলোকে ভালো করে একটু ওই মানে গরম তেলের মধ্যে দিয়ে, যেহেতু প্রেশারে দেবো, আর প্রেশারে করলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। তোমরা কিন্তু খাসির মাংস করলে অবশ্যই প্রেশারে করবে। তো দেখো তারপর কিন্তু আমি আলুগুলোকে হালকা একদম ফ্রাই করেছি, হালকা ফ্রাই করে তুলে নিলাম। তারপর কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, তারপরে হচ্ছে গিয়ে জিরে ফোড়ন দিয়েছি, তারপর দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ আর হচ্ছে টমেটো, ঠিক আছে? তো এটাকে কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু ওই যে মাখিয়ে রাখা যে মাটনটা, ওটা কিন্তু এই তেলের মধ্যে মানে ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে হবে। তারপর কিন্তু ভালো করে এটাকে কষাতে হবে। আর এই সময় যা দারুণ গন্ধ বেরোয় না বন্ধুরা। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি মানে মাটনটাকে প্রেশারের মধ্যে দিয়ে দেবো, এবার আলুগুলোও ছেড়ে দেবো। তারপর কিন্তু আমি প্রেশারে কিছুক্ষণ আর কি দেবো সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি ধরো 8 থেকে 10টা সিটি পড়বে, তারপর কিন্তু আমি নামিয়ে দেবো। তো দেখো ফাইনালি কিন্তু আমি এবার একটু চেক করব যে মাটনগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমি কিন্তু একটু করে মানে খুন্তিটা দিয়ে চেক করে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে না হয়েছিল কিনা। তো ফাইনালি সেদ্ধ টেদ্ধ সবই ঠিকঠাক ছিল। তো আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু গরম ভাতের সাথে আমরা খেয়েছি। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। টাটা।